এক দোকানি দ্রব্যের দাম 25% বাড়িয়ে ধার্য করে, তাতে আবার 10% ছাড় দিয়ে বিক্রি করে, তাহলে তার কত শতাংশ লাভ বা ক্ষতি হয়? উত্তর: ধরি দ্রব্যের ক্রয়মূল্য ইজিক্যাল টু 100 টাকা। সুতরাং 25% বেড়ে দ্রব্যের ধার্য মূল্য বলেছে 25% বেড়েছে, মানে ক্রয় মূল্য 100 টাকা হলে 25 টাকা বেড়েছে, তাহলে হবে হচ্ছে 100 যোগ 25 টাকা ইজিক্যাল টু 125 টাকা। তারপর কি বলেছে? এই ধার্য মূল্যের ওপর আবার 10% ছাড় দিয়ে বিক্রি করে, তাহলে 10% ছাড়ে দ্রব্যটির বিক্রয় মূল্য ইজিক্যাল টু, তার মানে 100 টাকা ধার্য মূল্য হলে ছাড় দিয়ে 10 টাকা বিক্রি করছে, তার মানে বিক্রয় মূল্য 90 টাকা। তাহলে 90/1 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য 90/100, আর এখানে ধার্য মূল্য 125 টাকা, তাহলে 125 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য ইন্টু 125, এত টাকা। 0 কেটে গেল, 5 দিয়ে কাটলে 5 গুণে 10, আর ওপরে 5 দিয়ে কাটলে 5 গুণে 10, 5 5 25, তাহলে 9 ইন্টু 25/2 ইজিক্যাল টু 225/2 ইজিক্যাল টু 112.5 টাকা। তার মানে দ্রব্যটার ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 112.5 টাকা। সুতরাং দ্রব্যটি বিক্রি করে লাভ তো হয়েছে, বুঝতেই পারছি। তাহলে দ্রব্যটি বিক্রি করে লাভ ইজিক্যাল টু বিক্রয় মূল্য মানে 112.5 মাইনাস ক্রয় মূল্য মানে 100 টাকা, মানে 12.5 টাকা। আমাকে প্রশ্নে কি জানতে চেয়েছে? প্রশ্নে জানতে চেয়েছে কত শতাংশ লাভ বা ক্ষতি হয়। তার মানে দ্রব্যের ক্রয় মূল্য 100 টাকা হলে কত লাভ বা ক্ষতি সেটাই। আর আমরা দ্রব্যের ক্রয় মূল্য 100 ধরেই তো এই লাভটা পেলাম 12.5, তার মানে শতকরা লাভ হয় 12.5। সুতরাং আমরা বলতে পারি শতকরা লাভ হয় 12.5, এটাই হবে অ্যান্সার।